হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে মার্কেটে যে কন্ডিশন, এই কন্ডিশনে কিন্তু আসলে সবার মনের মধ্যে একটা প্যানিক কাজ করতেছে যে মার্কেট এখান থেকে একটা বেয়ারিশ মোডে চলে গেল কিনা, অথবা মার্কেট কি কারেকশন নিচ্ছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কারণ মানুষের মনের মধ্যে কিন্তু এখন একটা কনফিউজিং কাজ করতেছে। এই কনফিউজিংটার কারণে কিন্তু অনেকে হতাশ হয়ে যাচ্ছেন, অনেকে কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছেন, অনেকে কিন্তু এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে ওইভাবে আর বিশ্বাস করতে যাচ্ছেন না। তবে আমরা দেখে নিব বিটকয়েনের যে মুভমেন্টামটা, যে এটা কারেকশন নাকি অ্যাকচুয়ালি পিওরলি ডাম একটা মুডে চলে গেছে বা বিয়ারিশ একটা মুডে চলে গেছে, সেই বিষয়টা আলোচনা করব। এবং এখানে আলোচনা করব অলস কয়েন নিয়ে। অলস কয়েন অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, অলস কয়েনে কি সেভাবে আমরা পাম্প দেখতে পাবো কিনা, বা যেটা অল সিজনের কথা বলতেছি সেই বিষয়টা অ্যাকচুয়ালি কি, সেই বিষয়টাও কিন্তু এখানে আলোচনা করা হবে। তো প্রথমত চলে আসি বিটকয়েনের দিকে। বিটকয়েন যদি আমি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, শুধুমাত্র গতকালকের দিনের কথা যদি আমি বলি, গতকাল এখানে মার্কেট কিন্তু হিউজ পরিমাণে দাম করছে। এবং গত কয়েকটা দিন মানে গত এক সপ্তাহ ধরে মার্কেট এখানে কিন্তু মোটামুটি ভালো রকমের ডাম করতেছে। সো এখন কথা হচ্ছে যে ডাম যে করতেছে সেই ডামটার পিছনে অ্যাকচুয়াল রিজনটা কি। এই রিজন যদি আমরা খুঁজতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে একটা অর্থনৈতিক টেনশন কাজ করতেছে সারা বিশ্বের মধ্যে। এবং এইখানে কিন্তু অনেকে টাকা এই মুহূর্তে বের করতেছে তাদের যে অর্থনৈতিক মন্দাটা চলতেছে সেই অর্থনৈতিক মন্দাটাকে সামলানোর জন্য, ঠিক আছে। তবে এখন কথা হচ্ছে যে ওই অর্থনৈতিক মন্দাটার পাশাপাশি আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসটা একটু দেখি বিটকয়েনের, তাহলে দেখতে পাবো ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমরা দেখতেছি, এখানে 200 EMA যদি আমরা দেখি, 200 দিন মুভিং অ্যাভারেজের দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু মার্কেট মোটামুটি একটা বেয়ারিশ মুভমেন্টামে চলে গেছে। কারণ 200 দিন যে মুভিং অ্যাভারেজ আছে এটার নিচেই মার্কেট এখন এই মুহূর্তে সাস্টেন করতেছে। এর আগেও যদি আমরা দেখি 200 দিন মুভিং অ্যাভারেজের নিচের দিকে, এখানে যদি আমরা 7 এপ্রিল মানে এপ্রিল মাসের দিকে দেখি, এখানেও কিন্তু 200 দিন মুভিং অ্যাভারেজের নিচের দিকে চলে আসছিল, দেন কিন্তু আবার মার্কেটের মধ্যে ভালো একটা মুভমেন্ট পাই। সিমিলার এখানে যদি আমরা প্যাটার্নটা দেখি, সিমিলার প্যাটার্ন কিন্তু এখানেও মোটামুটি 200 দিন মুভিং অ্যাভারেজের নিচের দিকে চলে আসছে। এবং এখান থেকে আমরা চিন্তা করব বা আমরা চাই যে এখান থেকে ভালো একটা করুক। বাট কথা হচ্ছে যদি অর্থনীতির যে মন্দাটা চলতেছে, যেই অর্থনৈতিক যে টেনশনটা চলতেছে, এটা যদি ঠিক মতো কাজ না করে তাহলে কিন্তু মার্কেটকে আরো নিচের দিকে দেখতে পাইতে পারি। তো চলুন এখন আমরা উইকলি টাইম ফ্রেমে চলে যাব বিটকয়েনের দিকে। তো বিটকয়েন অ্যাকচুয়ালি উইকলি টাইম ফ্রেমে কি দেখাচ্ছে, এখানে উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 200 ডেজ যে মুভিং অ্যাভারেজটা আছে এটার উপরেই এখন পর্যন্ত বিটকয়েন সাস্টেন করতেছে। এবং কি ইভেন 100 মানে 100 দিনের যে মুভিং অ্যাভারেজ আছে এটার উপরেও কিন্তু বিটকয়েন এখন সাস্টেন করতেছে। এখন ডেলি যে টাইম ফ্রেমটা আছে সেই ডেলি টাইম ফ্রেমে কিন্তু মোটামুটি একটা বিয়ারিশ সেন্টিমেন্টে চলে গেছে। বাট উইকলি টাইম ফ্রেমে যদি দেখি, এখন পর্যন্ত এখানে দেখা যাচ্ছে যে মার্কেট কিছুটা কারেকশন নিচ্ছে। বিটকয়েনের মার্কেট যেটা যেভাবে কারেকশন ঠিক সিমিলার এইখানেও কিন্তু সেটা কারেকশন নিচ্ছে। এর আগে যদি আমরা দেখি এপ্রিলের আমরা এখানে যদি জানুয়ারির দিকে দেখি, জানুয়ারি এখানে 1,10,000 বা 1,09,000 পর্যন্ত যাওয়ার পরে কিন্তু আবার মার্কেট এখানে 75 পর্যন্ত আসছিল উইকলি টাইম ফ্রেমে। দেন কিন্তু মার্কেট আবার এখান থেকে মুভমেন্ট করে 1,20,000 বা 1,26,000 পর্যন্ত গেছিল, ঠিক আছে। সিমিলার যদি এখানে আমরা দেখি, আমরা যদি উইকলি টাইম ফ্রেমে দেখি, সিমিলার কিন্তু এখানে মার্কেট মোটামুটি একটা অল টাইম হাই ক্রিয়েট করার পর যে কারেকশনটা নেয় সেই কারেকশনটাই এখানে নিচ্ছে। তো এখন কথা হচ্ছে যে কারেকশনটা অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত নেওয়ার পসিবিলিটি আছে এখানে, টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা আসে সেটা নিয়ে একটু আলোচনা করব। আমরা যদি দেখি যেহেতু 90-এর যে জায়গাটা আছে, এখানে 90-93 যে জোনটা আছে, এই জোনটা 92 যে জোনটা আছে, এই জোনটাকে মার্কেট সাস্টেন করতে হবে। যদি এই জোনটা মার্কেট সাস্টেন করতে পারে বিটকয়েন, তাহলে বিটকয়েন কিন্তু এর পরের যে মুভমেন্টটা থাকবে সেটা অবশ্যই ভালো একটা মুভমেন্টাম থাকবে। কারণ অলরেডি উইকলি টাইম ফ্রেমেও মার্কেট কিন্তু অনেকটা নিচের দিকে নেমে গেছে। বাট ইন কেস এই জায়গাটা যদি বিটকয়েন সাস্টেন না করতে পারে তাহলে মার্কেটকে আমরা কোথায় দেখবো, তাহলে মার্কেটকে আমরা এখানে অলরেডি 80,000-এর যে জোনটা আছে, 80,000 বা 88,000-এর যে জোনটা আছে, এই জোনটাতে আমরা বিটকয়েনকে দেখতে যাব। তবে যদি বিটকয়েন 80,000 বা 88,000-এর এই জোনটাতে চলে আসে তাহলে কিন্তু আমাদের জন্য অনেক অনেক ক্ষতিকর হয়ে যাবে। কারণ আমরা দেখব অলস কয়েনগুলার মুভমেন্টটা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো অনেকে চিন্তা করতেছেন যে বিটকয়েন যদি এখানে যদি মার্কেট ডাম করে, সেখানে যদি অলস কয়েন একটু পাম্প করে তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয়। তবে আমরা বিটকয়েনের যে ডোমিনেন্সটা আছে সেই ডোমিনেন্সটা দেখলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি
কি মোমেন্টামে আছে, বিটকয়েন যদি এখানে ডাউন করে তাহলে কি অল্টস কয়েন এখানে পাম্প করবে, নাকি বিটকয়েনের সাথে সাথে অল্টস কয়েন গুলো পড়বে, সেই বিষয়টাও আমরা দেখব। তবে বিটকয়েনের যদি ইটিএফ এর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো হিউজ সেলিং এখানে আসছে, হিউজ পরিমাণে সেলিং। এবং গত কয়েকদিন ধরে এখানে যদি 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, এই টোটাল কয়েকটা দিন, এখানে যদি 13 তারিখ দেখি, টোটাল 13 তারিখে কিন্তু এখানে হিউজ পরিমাণে সেলিং আসছে। এখানে 11 তারিখে মোটামুটি একটা ভালো রকমের এখানে ইনফ্লো আসছে, 10 তারিখেও কিছুটা ইনফ্লো আসে, তবে ঠিক ততটা ইনফ্লো আসে নাই। এবং এখানে কিন্তু মানে ইন টোটাল যদি বলা যায় এখানে কিন্তু ইনফ্লোটাই সবচেয়ে বেশি, ঠিক আছে, যার ফলে আমরা বিটকয়েনকে এইভাবে পড়তে দেখতেছি এই জায়গাটাতে। এখন এইখানে যদি আমরা ইথিরিয়ামের দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাবো, ইথিরিয়ামও কিন্তু সিমিলার একটা পজিশনে আছে। ইথিরিয়ামের যে সেলিংটা আছে, এই সেলিং প্রেশারটা কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে, মানে আউটফ্লোটা বেশি হয়ে যাচ্ছে। আমরা যদি 14 তারিখ দেখি, 13 তারিখ দেখি, এবং ইভেন যদি 12 তারিখ দেখি, 11 তারিখ, 10 তারিখ দেখি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেলিং। 7 তারিখে যদি আমরা দেখি এখানে কিছুটা বাইং যদিও হয়েছে ব্ল্যাক রকের তরফ থেকে, তারপরও এখানে কিন্তু আউটফ্লোটা বেশি, ঠিক আছে। তো যেহেতু আউটফ্লো বিটকয়েনে এবং ইথিরিয়ামে আউটফ্লো হচ্ছে, বিটকয়েন পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে সচল রাখে, যেখানে বিটকয়েনের আউটফ্লো হচ্ছে ইথিরিয়ামের। ইথিরিয়াম যেহেতু অল্টস কয়েনগুলোর মোটামুটি একটা বাপ বলা চলে, মানে ফাদার বলা চলে, সেই অলস ইথিরিয়ামেও কিন্তু আমরা এখানে মোটামুটি দেখতেছি যে আউটফ্লোটাই বেশি। কাজেই এইখানে কিন্তু আমরা একটা ধারণা করতেই পারি যে বিটকয়েন এবং ইথিরিয়াম যদি এইভাবে আউটফ্লো হতে থাকে তাহলে আমরা কিন্তু অলস কয়েনও মারাত্মকভাবে একটা ধরা খাবো, বা অলস কয়েনও আরো নিচের দিকে আসবে, ব্লিডিং করবে। এই ব্লিডিং যদি অলস কয়েন করে তাহলে কিন্তু আমরা অনেকেই কিন্তু এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপর আশা ছেড়ে দেব। কারণ এর আগেও যখন আমরা দেখছিলাম যে অলস কয়েনে ইনভেস্ট করার পর অলস কয়েন ঠিক ততটা পাম্প করে নাই, তার আগে কিন্তু আমরা এখানে দেখছি বিটকয়েন খুব মোটামুটি ভালো একটা পাম্প করছে। ইথিরিয়ামও দেখি এখানে অল টাইম নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে। বাট অল যে কয়েনগুলো যেগুলো ভালো ভালো যে ফান্ডামেন্টাল কয়েনগুলোও আছে, সেগুলোতে কিন্তু আমরা সেভাবে আশানুরূপ ফল পাই নাই। কাজে এই কারণেই আমি বলতেছি যদি বিটকয়েন এখান থেকে মোটামুটি আরো ডাউনফলে আসে, বা যেই ঘরগুলো আপনাদের আমি দেখাইলাম, সেই ঘর পর্যন্ত যেই জোন পর্যন্ত যদি আসে তাহলে কিন্তু অলস কয়েনে আরো ফলটন এখানে দেখতে পাবো। এবং এখানে ডেলি যদি টাইম ফ্রেমে দেখি, ডেলি টাইম ফ্রেমেও এখানে আমরা 200 ডেজ যে মুভিং অ্যাভারেজ আছে এটার নিচে কিন্তু মার্কেট এখনো সাস্টেন করতেছে অলস কয়েনের। এবং আমরা যদি উইকলি টাইম ফ্রেমে দেখি, উইকলি টাইম ফ্রেমে এখানে কিন্তু আমরা দেখতেছি যে না, ঠিক আছে, মার্কেট মোটামুটি উইকলি টাইম ফ্রেমে এখানে 200 ডেজ যে মুভিং অ্যাভারেজ আছে এটার উপরেই আছে, এবং 1 ডে যে মুভিং অ্যাভারেজ আছে সেটার উপরেই কিন্তু মার্কেট এখন পর্যন্ত সাস্টেন করতেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে যেই বিষয়টা আমি কিছুক্ষণ আগে বললাম, যে যদি আমরা বিটকয়েনকে এখানে ফল ডাউন করতে দেখি তাহলে কি এটা হবে কিনা যে অলস কয়েনে আমরা মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেখবো, বা অলস কয়েন যেভাবে কয়েকদিন আগে ভালো পারফরমেন্স করছে। এখানে যদি আপনারা দেখেন কিছু কিছু কয়েন আছে যেগুলো কিন্তু এখানে তার মধ্যে কিন্তু জি ক্যাশ, আমরা যদি দেখি জি ক্যাশ গত 24 ঘন্টায় এখানে 19%, 20% পাম্প করছে। বিটকয়েন ক্যাশ যদি আমরা দেখি এখানেও কিন্তু মোটামুটি 5%, 4% এখানে পাম্প করছে। কিছু কিছু কয়েন আছে যেগুলো মোটামুটি ভালো একটা পজিশন বা ভালো একটু পাম্প করার চেষ্টা করতেছে। তবে এখানে দেখতে হবে আমাদেরকে বিটকয়েনের ডোমিনেন্স কি বলতেছে। যদি বিটকয়েনের ডোমিনেন্স এখানে ভালো কিছু দেখায় আমাদের জন্য অবশ্যই এটা ভালো। যদি বিটকয়েনের ডোমিনেন্স যদি আমরা দেখি যে না এখানে ভালো কিছু দেখাচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই আমাদের জন্য এখানে খারাপ, ঠিক আছে। সো উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি তো বিটকয়েনের ডোমিনেন্স এখানে কিছুটা ফল ডাউন করতেছে, যেটা কিন্তু আমরা চাই যে বিটকয়েনের ডোমিনেন্স এখানে ফল ডাউন করুক। আমরা চাই যে বিটকয়েনের ডোমিনেন্স এখানে 57% বা 50% বা এই যে 55% এই জোনগুলোতে আসুক, তাহলেই কিন্তু আমরা অলস কয়েনে ভালো রকমের একটা মুভমেন্ট দেখতে পাবো, ঠিক আছে। এবং আমি এখানে 4 আওয়ারের টাইম ফ্রেমে চলে আসলাম, তাহলে আমরা দেখতে পাবো যে বিটকয়েনের ডোমিনেন্সটা কি করতেছে। এর আগেও কিন্তু আমি আপনাদেরকে বিটকয়েনের ডোমিনেন্স জিনিসটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এটা আমি শেয়ার করছিলাম। সো বিটকয়েনের ডোমিনেন্স যদি এই মুহূর্তে দেখি, যেটা দেখা যাচ্ছে যে বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু অলরেডি এখানে মোটামুটি সাপোর্ট জোনের মধ্যে আছে বিটকয়েনের ডোমিনেন্স, ঠিক আছে। সো এই জোনটা যে আছে, এই জোনটা যদি রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনটা 60-এর যে জোনটা আছে, এই জোনটা থেকে যদি বিটকয়েনের ডোমিনেন্স আর যদি উপরের দিকে না যায় বা না যাওয়ার এখন এই মুহূর্তে যদি না চেষ্টা করে তাহলে আমাদের জন্য ভালো। কারণ যেভাবে মার্কেট ফল ডাউন করতেছে তার সাথে সাথে যদি বিটকয়েনের ডোমিনেন্সটা উপরের দিকে ওঠা শুরু করে তাহলেই কিন্তু আমরা মোটামুটি এখানে
আহ, একটা বলা চলে যে ব্লিডিং হবে অল্টস কয়েনের মধ্যে, যেটা আমরা কিন্তু এক্সপেক্ট করতেছি না এই মুহূর্তে। আমরা চাচ্ছি যে বিটকয়েনের ডোমিনেন্স যেভাবে ডাউন ট্রেন্ডে আছে সেইভাবেই ডাউন ট্রেন্ডে থাকুক। আমরা চাই যে বিটকয়েনের ডোমিনেন্স এখানে মোটামুটি যদি বলা চলে এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে যেহেতু আছে, আমি 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 এখানে মোটামুটি বলা চলে যে এই যে জোনটা আছে এই জোনটাতে যদি চলে আসে তাহলে কিন্তু আমাদের জন্য একটা পারফেক্ট একটা সময় ওয়ার্ল্ডস কয়েনগুলোতে ভালো একটা মুভমেন্ট দেখার। তো আমরা চাই যে ওয়ার্ল্ডস কয়েনের বিটকয়েন এখানে যদি যদিও এখানে ফল ডাউন করে, তারপর আমরা চাই যে ওয়ার্ল্ডস কয়েনগুলো এখানে ভালো কিছু করুক, কারণ আমাদের এক্সপেক্ট আমাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ল্ডস কয়েনগুলো সেভাবে ভালো কিছু করতে পারে নাই। বাট এই মুহূর্তে আমরা চাচ্ছি যে ওয়ার্ল্ডস কয়েনের এই যে পারফরমেন্সটা আছে সেই পারফরমেন্সটা যেন ভালো করে। এবং পাশাপাশি আমরা যদি দেখি কিছু কিছু কয়েন আছে যেগুলো কিন্তু ভালো সাস্টেন করার চেষ্টা করতেছে, যেমন বিএনবিও যদি আমি বলি যে গত 24 ঘন্টায় 3% এখানে পাম্প করছে। সোলানাটা মোটামুটি কিছুটা আছে, সেটাকে বলার মধ্যে চলে না, 1% 2%। কিন্তু কিছু কিছু কয়েন আছে যেগুলো কিন্তু এখানে হাইপার লিকুইডের দিকে যদি তাকাই এখানেও কিন্তু ভালো সেই একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। এখানে লাইট কয়েনের দিকে যদি তাকাই লাইট কয়েনে কিন্তু এখানে ভালো রকমের একটা পারফরমেন্স দেখতে পাচ্ছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, অলস কয়েনের দিকে যদি মোটামুটি তাকাই তাহলে কিন্তু ভালোই দেখতে পাচ্ছি। বাট বিটকয়েনের দিকে কিন্তু একটু আমাদেরকে মনোকষ্ট দিচ্ছে যে বিটকয়েন এতটা ফল ডাউন করে ফেলছে, যেটা কিন্তু আতঙ্কিত হওয়ারই কথা। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আগামী দিনে। তবে আমি চাই, আপনারাও চান যে আগামী যে ভিডিওটা আমি আনবো আপনাদের সামনে অবশ্যই যেন আমরা ভালো একটা সিনারিও, ভালো একটা কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সো ধন্যবাদ সবাইকে।